ইসরায়েলের আপত্তি উড়িয়ে আগে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড আর নরওয়ে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়ে দিয়েছিল প্যালেস্টাইনকে। এবার সেই একই পথে হাঁটার বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। গাজায় ইসরায়েলি হামলার মধ্যে এই ঘোষণার তাৎপর্য অনেকটাই বেশি। ম্যাক্রন সোজা বলেই দিলেন, জুন মাসে রাষ্ট্রপুঞ্জে একটি বড় সম্মেলন হতে চলেছে, যেটার যুগ্ম আয়োজক হচ্ছে ফ্রান্স আর সৌদি আরব। আর সেই মঞ্চেই ফ্রান্স প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টা চূড়ান্ত করতে চায়। দীর্ঘদিন ধরেই আমেরিকা আর তার ঘনিষ্ঠ পশ্চিম ইউরোপের দেশগুলো ইসরায়েলের পাশেই থেকেছে, প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি প্রায় ফেলে রেখেছিল। কিন্তু এখন মনে হচ্ছে সেই ধারারই বদল আসতে চলেছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে আগেই জানিয়ে দিয়েছে তাদের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধেও নয়, আবার হামাসের পক্ষেও নয়। এটা একেবারে শান্তির পক্ষে, 2 রাষ্ট্র সমাধানে তারা আস্থাশীল। ম্যাক্রন সাফ জানিয়েছেন, আমাদের অবশ্যই প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পথে এগোতে হবে। গত বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় 143টি দেশ প্যালেস্টাইনকে সদস্য রাষ্ট্র করার পক্ষে ভোট দিলেও শেষ পর্যন্ত আমেরিকার বিরোধিতায় সেটা আটকে যায়। তবে এবার ফ্রান্সের এই অবস্থান নিঃসন্দেহে সেই পুরনো ধারাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আগামী দিনে কি সত্যি বদল আসবে মধ্যপ্রাচ্যের মানচিত্রে? উত্তর দেবে সময়। আর আপনি কি ভাবছেন এই সিদ্ধান্ত নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।